তাহলে হচ্ছে দেখেন এরপরে হচ্ছে আপনার নাস্তা খেয়ে আসার পরে এই বিষয়গুলো হচ্ছে লিখতে হবে। সবাই দেখতেছেন তো না? এই সবার দৃষ্টি আকর্ষণ করছি। নাস্তা খাওয়ার পর এই যে শব্দগুলো টাইপ করতে হবে। এবং এর আগে হচ্ছে আমার হাতে কিছু তো ইয়ে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এইখানে হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি মোটামুটি হচ্ছে যে অক্ষরগুলা দিলে মানে হচ্ছে আমরা কঠিন কঠিন শব্দগুলো টাইপ করতে পারবো, তার হচ্ছে খালি কিয়দ অংশ এখানে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে ইউ লেখার সময় বড় হাতের এন দিচ্ছি, তারপর জি দিচ্ছি না, বড় হাতের এন ছোট হাতের জি। তারপর হচ্ছে চিতর ঘর ইউ, যেটাকে আমরা বলি নিয়ম, না? আর হচ্ছে হ্যাঁ 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 না, এগুলা বানান দিলে হচ্ছে আমরা হচ্ছে কঠিন কঠিন যেগুলো লিখতে পারবো, যেমন হচ্ছে আমরা হ্যাঁ এই হ্যাঁ। ওই প্রজেক্টরের সামনে দাঁড়ান না, এতে করে থাকি দাঁড়ান দাঁড়ান। যেমন আছে এই যে কয় সুন্দর বিন্দু লিখলে আছে আমার যে শিপ ধরে সিক্স থাকবো না, শিপ ধরে সিক্স, কিবোর্ডে সিক্স চাপলে আছে আমার কয় সুন্দর বিন্দু হবে। আর কয় দীর্ঘি আছে মনে কর হচ্ছে আমি যদি দেই শিপটা বড় হাতে দিব, কয় দীর্ঘি হবে। যেমন এই কো, তারপর হচ্ছে কই লিখি না আমরা, যেমন শহীদপুর বানানটা যদি লিখি, শহীদপুর যদি লিখি না, তারপর হচ্ছে কইমারি লিখি। হ্যাঁ, তাহলে শব্দগুলো আছে এরকম। তাহলে দেখেন এই যে উৎসর্গ, স্বর্গ, বঞ্চিত, জ্ঞান, ব্রাহ্মণ, স্বাগতম চিহ্ন, ভস্য, উৎসব, স্বপ্ন, ব্যবসা, কৌশল, গ্রহ, কিন্তু, উজ্জ্বল, বস্তু, চিহ্ন, চার, স্বাক্ষর, ব্রাহ্মণবাড়িয়া, ক্ষুদ্র, গ্লাক্সি, সঙ্গে সঙ্গে নক্ষত্রপুঞ্জ, স্বীকৃতি, বিজ্ঞান, কিশোরগঞ্জ, দ্বিতীয়, বন্ধু, বন্ধু, স্বাধীনতা, ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধ, বলিষ্ঠ, স্বাস্থ্য, শিক্ষার্থী, সম্পর্ক, সংকল্প, বিজ্ঞান এবং সংকল্প, কৃষ্ণ। এই জায়গায় কৃষ্ণ হবে না, এটা কৃষ্ণ, ঠিক আছে? কৃষ্ণ, হৃদয়, স্বর্গ, অঞ্চল, ব্যবস্থা, স্বর্গ, সৌরজগৎ, স্বরঋতু, উল্লাহ, ঝটিকা, বাঞ্ছনীয়, অসথ ইত্যাদি। মানে এই বানানগুলো যদি আমি লিখি তাহলে কি হবে, আমার আছে প্রতিটা, হ্যাঁ হ্যাঁ, তো প্রতিটা হচ্ছে কিবোর্ডের হচ্ছে প্রতিটা জায়গায় হচ্ছে আমার হাতটা চলে যাবে না, তাহলে সেভাবে প্র্যাকটিসটা আমার হবে। তাহলে আমি আছে একটা বানান আপনাদের দেখাচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে এইরকম করে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব, না? এখন চাইলে হচ্ছে আমি হচ্ছে ডিফল্ট, না আমরা যদি চালাক মানুষ হই তাহলে হচ্ছে কি খরচা দিয়ে কাজ করি না, কি খরচা ব্যবহার করি কিনা? তাহলে দেখেন এইখানে যে আমাদের স্লাইডে যে লেআউট গুলো আছে, এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার খরচা কিন্তু দেওয়াই আছে, না? যদি আমি বুদ্ধিমান হই তাহলে এই খরচাগুলোকে ব্যবহার করে আমি লিখতে পারি, না? যেমন আমি হচ্ছে টেক্সট বক্স ইনসার্ট করতে মানে অপুটু, ফুটু না, যে আমি পারি না। টেক্সট বক্সে দেখেন এইখানে আছে, আমি যদি ক্লিক করি এই জিনিসটা চলে যাচ্ছে কি, যায় কি? কিন্তু দেখা যাচ্ছে যে আমার একটা ছবি বা একটা জিনিসের উপর নিচে ক্যাপশন দিতে হবে, তখন আমি আছে টেক্সট বক্স আই দেখেন এই বারবার টেক্সট বক্স নিয়ে আসি, এরকম করে নিয়ে আসতেছি, কিন্তু এই যে কিবোর্ড এই যে এই নিকোশ ব্যান্ড ফন্ট এগুলো চেঞ্জ করতে করতে বা বাইরে করে ক্লিক করতে চলে গেছে, না? হয় কি না? তাহলে আমার হচ্ছে এখানে ডিফল্ট একটা টেক্সট বক্স দেওয়াই আছে, তাহলে এটাকে আমি হচ্ছে দেখেন এখানে টেনে নিয়ে আসে এইখানে নিচে থুব, নিচে রাখিব, রাখায় আছে এই যে ফন্ট,
ফন্ট আমি চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আছে এই কিবোর্ড পরিবর্তন করে দিলাম। না, লিখে আছে আমি দেখুন আছে এই যে স্বাগতম বানানটা এখানে লিখলাম। যখন একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যুক্ত হবে না লিখতে লিখতে, তখন হচ্ছে কেটে দিবেন, ব্যাক স্পেস হবে, ওই অক্ষরটা কেটে দিবেন। কেটে দেওয়া ও দিয়ে তারপরে অক্ষরটা লিখবেন, তাহলে পরস্পর পরস্পর সাথে যুক্ত হবে না। যেমন আছে স্বাগতম, দেখা যাচ্ছে এই মহা চাপি গেলাম, দেখা যাচ্ছে এইরকম হয়ে গেল। তখন আমি এই যে ব্যাক স্পেস চাপিব, আমাদের ব্যাক স্পেস আছে না, সেভে তখন এক ও দিব, ও দিয়ে মটা লিখব স্বাগতম। না, তার মানে অসত। না, অসত। না, মানে ডাব্লিউ তে বফলা আছে, এখানে আছে আমরা আছে দুইটা উপায়ে লিখতে পারি। আমরা আছে দুইটা উপায়ে লিখতে পারি। এই আপনারটা হয়েছে, দুইটা উপায়ে আমরা লিখতে পারি। একটা হচ্ছে আমরা আছে উচ্চারণের উপর লিখতে পারি, আর একটা হচ্ছে বানানের উপর লিখতে পারি। মানে অপর কিবোর্ডে দুই ভাবে টাইপ করা যায়, একটা হচ্ছে উচ্চারণ ভিত্তিক আর একটা হচ্ছে বানান ভিত্তিক। এবং আছে এই কাজটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের মানে যারা ডিবেট করেছিলেন তাদেরকে আমি একটা ফর্ম পূরণ করার জন্য এরকম দিয়েছিলাম, অপর কিবোর্ড ব্যবহার করে দিয়েছিলাম না, মনে আছে? মানে উচ্চারণ অনুযায়ী লেখা যাবে, বানান অনুযায়ী লেখা যাবে। তাহলে মানে উচ্চারণ অনুযায়ী যদি আমি লিখি, ধরো সিম্পল হচ্ছে লিখেছি আমি আছে কিশোরগঞ্জ, লিখি না? কিশোরগঞ্জ লিখি কিনা? তাহলে যে কয়সেরে কি কে আই, তাহলে এ সেই সে স, এটা আমরা আগে থেকে শিখেছি না। আর ওতে ওকার কিশোর, এটা আমি কি উচ্চারণ অনুযায়ী লিখবো, গঞ্জ, গ ও দিলাম। উচ্চারণ করার সময় কি নয় জ কই না, এনতে ন জিতে জ, যেতে জ, এন জি, কিশোরগঞ্জ হইল না? এইটা আমার হচ্ছে উচ্চারণ অনুযায়ী, মানে মুখে যা বলি তাই সেভাবে লিখলো কিশোরগঞ্জ। এইটাকে আমি আছে বানান অনুযায়ী লিখবো, একে বানান অনুযায়ী লিখবো। কয় সেরে কি এ সেই সো বর্ষা কিশোর গঞ্জ, জিতে গ ও। এখন আছে আমরা কিশোরগঞ্জ বানাই ওটা কি জয়, না জয় না, না ইয় জ, কিশোরগঞ্জ নয় জ, ঠিক আছে, ইয় জ। তাহলে এই ইয় বানানটা এন জি বড় হাতে, এইটা লেখি না, এই অক্ষর এই জিনিসটা আছে, তারপরে আমি যে চাপিলাম। তাহলে এটা হচ্ছে বানান অনুযায়ী একটা, আর একটা হচ্ছে উচ্চারণ অনুযায়ী। যেমন আছে বিজ্ঞান, বিজ্ঞান, এই যে বয়সের বি, এইটা আমি উচ্চারণ অনুযায়ী বিগ গান, বিগ গান। এই যে গয় গ, মানে দুই গড় গয় আকার দিয়েছে, বিগ গান বড় গান নাকি, বিগ গান, মানে বিগ বয়সের বি আর গ বিগ, গায়কের গান ন জিয়ান বিগ গান, এটা উচ্চারণ অনুযায়ী। এখন একে আছে আমি বানান অনুযায়ী লিখব, মানে ব্যাকরণ অনুযায়ী লিখব, ব্যাকরণ অনুযায়ী আমি লিখবো। তাহলে বয়সের বি, এইটা হচ্ছে জ ইয়, তাহলে যেতে জ, আর শিব ধরি এন জি, এন বিজ্ঞান। না, এখন আমরা হচ্ছে যে কোনো একটা আমরা ভালো ফলো করে লিখিব, যে আমি যদি বানান অনুযায়ী লিখতে পারি বানান অনুযায়ী লিখবো, না উচ্চারণ অনুযায়ী লিখতে পারি উচ্চারণ অনুযায়ী লিখবো, এটা হচ্ছে সহজ। তাহলে হচ্ছে এই যে দুইটা উপায়ে হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি, কি বোঝা গেছে? কি যায় কি নাই? তাহলে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এই বানানগুলা লিখিব, আর তার সাথে সাথে এগুলো আমি হচ্ছে হেল্প, হ্যাঁ হ্যাঁ। এখন আছে মনে করেন আছে সুবিধার জন্য, মনে করেন আছে যারা আছে
চালাক না, মনে করেন যারা আছে দ্রুত বা চালাক না, তারা হচ্ছে যে কোনো উপায়ে কাজটা করতে পারে, কি ওর বাজার ধরা কোনো নিয়ম নাই। মনে করেন হচ্ছে যেই সব লোক আছে সৎ পথে এবং অসৎ পথে দুইটা পথেই অবলম্বন করে না, আর যদি সৎ পথে সুবিধা অর্জন হয় তাহলে হয় অসৎ পথে যাবে না, আর সৎ পথে যদি না হয় তাহলে অসৎ পথে চলবে, মানে নিয়ম অনিয়মের মাঝখানে যে থাকে না। তাহলে আপনার যদি আছে এই যে এখানে বানান করার পরে আমার কিবোর্ডে নিচে দেখাচ্ছে দেখাচ্ছে না, যেমন আছে আমি একটা মনে করো বানান লিখলাম, কি লিখিব মানে সৈয়দপুর লেখি নাকি, সৈয়দপুর না অন্য জিনিস লিখি, এমন একটা বানান কম যেটাতে হচ্ছে আপনা আপনি চলে আসবে, যেমন রামগঞ্জ লিখি না, রামগঞ্জ, রামগঞ্জ, এই যে এখানে আছে ও না দিলে হচ্ছে ওর সাথে যুক্ত হয়েছে না, এই যে নিচেতে আছে মনে করা আছে ওর বানানটা চলে আসে, এখানে আসে নাই না, আসছে কি, মানে অনেক সময় নিজে বানানটা চলে আসবে, যেমন হচ্ছে আমরা লিখি আছে বেগম শব্দটা লিখি, বেগম, বেগম লিখি না, তাহলে বি জি ইউ এম আছে না, এই জায়গায় নিচে আছে বেগম শব্দটা চলে আসছে না, আছে না নাই, তাই নিচ থেকে আছে বেগম শব্দটা আপনি সিলেক্ট করে নিলেন, এরকম অনেক শব্দ আপনার আছে লেখার সাথে সাথে চলে আসবে, যে আপনি সঠিক লিখেছেন কিন্তু আসতেছে না, যেমন আছে আমি সোনা তোলা লিখেছি না, দেখেন এই যে সোনা তোলা লেখছে এইভাবে উপরে হয়েছে সোনা তোলা এরকম হয়েছে না, কিন্তু সোনা তোলা বানানটা হবে নিচের এইটা এইটা না, তাহলে এটা আপনি সিলেক্ট করে দিলেন না, মানে এটা হচ্ছে বৈধ অবৈধ দুইটা লোকেরই, মানে যে পথে আর হবে কাম হবে হয় সেই পথে কাম করে, কি বোঝা গেছে, তাহলে এইভাবেই হচ্ছে করে সবাই হচ্ছে আমাদের এই বানানগুলো লিখবেন, যেমন এইখানে আমি দেখা যাচ্ছে কুজ্ঝটিকা আছে না, এই কুজ্ঝটিকা বানানটা আমি লিখে দেখাচ্ছি না, কুজ্ঝটিকা, তাহলে কুজ্ঝটিকা দেখি, এই যে কয় শিওরে কু, জ, তারপর যে এসে ঝ, কয় শিওরে টি, কা করে কা, কুজ্ঝটিকা, বুঝছে, কুজ্ঝটিকা মানে কি, কুয়াশা না, তারপর সমার্জনী, সমার্জনী, বারুন বারুন দেখছেন, হ্যাঁ, বার্নি বার্নি যেটা বলে সমার্জনী, ঠিক আছে না, মানে কিছু কিছু আছে স্ট্যান্ডার্ড শব্দ দিয়ে আপনাকে বাড়ি দেওয়া যাবে, আপনি বুঝিবার পাবেন না, ঠিক আছে, যে আপনাকে সমার্জনী প্রদান করা হইবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমে সে হচ্ছে বুঝিবে যে আমাকে অনেক কিছু ভালোই বলেছে, তারপর যদি ওই 1 মাস পরে বা 3 দিন পরে বুঝবে অজ্ঞান হয়ে যাবে না, বুঝলে না, তাহলে এখন আমরা সবাই আছে চা খাইতে যাই, হ্যাঁ, নাস্তা খাইতে যাই, সবাইকে ধন্যবাদ, আর সবাই তো ছবি তুলে নিয়েছেন না, এইটা ছবি তুলে নিয়েছেন না, ব্যাটারি আছে ডাউন, ঠিক আছে, কারেন্ট তো আছে, ঠিক আছে।